আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো 5টি চ্যানেল নিয়ে। যে 5টি ক্যাটাগরির চ্যানেল কখনো মনিটাইজ হবে না, ইউটিউব নিজেই বলে দিয়েছে। 2021 সালে ইউটিউব নতুন পলিসি দিয়েছে যে 5 ক্যাটাগরির যে চ্যানেল, অনেক চ্যানেলের কথা বলেছে, তার মধ্যে আমি কমন 5টি চ্যানেলের কথা বলবো, যে চ্যানেলগুলো মানুষ ক্রিয়েট করে এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে, যে চ্যানেল নিয়ে কাজ করে। তো সেই চ্যানেলের মধ্যে যে 5টি চ্যানেল আছে, সেই 5টি চ্যানেল নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিউয়ার্স, প্রথমত নাম্বার 1 যে চ্যানেলটি আছে সেটি হচ্ছে গেমিং চ্যানেল। যারা গেমিং চ্যানেল নিয়ে কাজ করেন, গেম আগে গেম আপনার যে গেমটি খেলতেছেন সেই গেমটি স্ক্রিন রেকর্ড করে গেমটি আপলোড করে দিলেই সেই গেমে আগে মনিটাইজ দিত। এখন ইউটিউব নিজে বলে দিয়েছে যে আপনি যদি স্ক্রিন রেকর্ড করে একটি ভিডিও পাবলিশ করে দেন বা পাবলিক করেন, গেমিং ভিডিও, আপনি একটা গেম প্লে করে গেম খেলতেছেন, সেই খেলার ভিডিওটা আপনি হুবহু সেটাই নিয়ে স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওটাই আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন, সেই গেমিং ভিডিও এখন থেকে আর মনিটাইজ হবে না। ভিউয়ার্স, যখন আপনি গেম চ্যানেল নিয়ে কাজ করবেন, গেমিং ভিডিও আপনি আপলোড করবেন, গেমিং ভিডিওতে আপনার মনে করেন যে 100% থেকে 80% বা 90% আপনার ভয়েস থাকতে হবে। আপনি যদি গেমের ভিতরে আপনার ভয়েস ওভার না করেন, আপনার নিজের ভয়েস না দেন, তাহলে ভিউয়ার্স সেই ভিডিও মনিটাইজ হবে না, সেই চ্যানেলও কখনো মনিটাইজ হবে না। ইউটিউব নিজেই বলে দিয়েছে। 2 নম্বরে যে চ্যানেলটা আছে সেটি হচ্ছে ক্রিয়েটিভ কমন। ভিউয়ার্স, আগে 2016 সাল, 17 সাল, 19 সাল, 20 সাল পর্যন্ত আপনার ক্রিয়েটিভ কমন্স নিয়ে কাজ করা হয়েছে, চ্যানেল মনিটাইজ হয়েছে, চ্যানেল মনিটাইজ দিয়েছে ইউটিউব। 2021 সালে বলে দিয়েছে যে ক্রিয়েটিভ কমন ভিডিও আর মনিটাইজ হবে না, সিসি, যেটাকে সিসি বলা হয় শর্টকাট। ক্রিয়েটিভ কমন্স কি? ক্রিয়েটিভ কমন্স হচ্ছে ইউটিউবে ক্রিয়েটিভ কমন্স ভিডিও পাওয়া যায়, যেগুলোর ওনার লাইসেন্স দিয়ে দিয়েছে যে এগুলো চাইলে অন্য কেউ ব্যবহার করতে পারবে। সেই ভিডিওগুলো নিয়ে বা সেই চ্যানেলের গান যেটাই হোক, সে ভিডিও নেওয়ার পর আপনি যদি একটু একটু করে অন্য কোথাও থেকে এনে জোড়া লাগিয়ে একটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটা যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, ভিউয়ার্স, সেই ভিডিও আর কখনো মনিটাইজ হবে না, সেই চ্যানেলও মনিটাইজ হবে না। ক্রিয়েটিভ কমন্স এখন থেকে আর মনিটাইজ হবে না। তৃতীয়ত যে চ্যানেলটা আছে সেটি হচ্ছে 3 নম্বরে ডিজে মিউজিক চ্যানেল। ডিজে মিউজিক চ্যানেল হচ্ছে যে আপনি অন্য কারো গান বা অন্য কোম্পানির গান, যেই টি সিরিজ আছে, অনেক গান আছে, জি মিউজিক আছে, বাংলাদেশে অনেক গান আছে, সেই গানগুলো নিয়ে যদি আপনি ডিজে মিউজিক করেন, রিমিক্স করেন, সেই গানটাকে মডিফাই করেন, আবার সেই গান আপনার চ্যানেলে আপলোড করেন, সেই ডিজে মিউজিক চ্যানেল এখন থেকে আর মনিটাইজ হবে না। কারণ আপনি অন্য কোথাও থেকে অন্য কারো গান নিয়ে এসে যদি আপনি ডিজে করে সেটা যদি আপনি আপলোড করেন, সেটা ইউটিউব নিজেই বলে দিয়েছে যে সেই সব চ্যানেল আর সেই সব গান এখন থেকে আর মনিটাইজ হবে না। যদি আপনার নিজের গান হয়, যদি আপনি নিজে গিয়ে ডিজে করতে পারেন, তাহলে সেটাতে মনিটাইজ দেওয়া হবে। কিন্তু অন্যের গান নিয়ে, অন্যের সব কিছু এনে আপনি ডিজে রিমিক্স করবেন, সেই সব চ্যানেল আর সেই সব গান এখন থেকে আর মনিটাইজ দেওয়া হবে না। হেয়ার 4 নাম্বার যেটা আছে, নো ফেস নো ভয়েস। আপনি যদি আপনার ভিডিওতে ফেস না দেখান বা ভয়েস না দেন, আপনার নিজস্ব ভয়েস না দেন, রোবোটিক্স ভয়েস ইউজ করেন, তাহলে ভিউয়ার্স সেই ভিডিওতে কখনো মনিটাইজ হবে না, সেই চ্যানেল কখনো মনিটাইজ দেবে না। 2021 সালে আপনাকে ইউটিউব নিজেই বলে দিয়েছে। হয়তোবা 17-18 সালে এগুলো মনিটাইজ হয়েছে, এরকম যে আপনি ফেস দেখান নাই বা ভয়েস দেন নাই, আপনি পিকচার স্লাইড শো ভিডিও তৈরি করে সেগুলো আপনি মনিটাইজ করে নিতে পারছেন আগে, কিন্তু এখন থেকে আর মনিটাইজ দিবে না। এখন আপনি ভিডিও তৈরি করবেন আপনার ফেস দেখিয়ে যদি ভিডিও তৈরি করেন, ফেস থাকলে তো আপনার ভয়েস দিতেই হবে। তাহলে ভিউয়ার্স, সেই ভিডিও কিছুদিনের মধ্যে সেই ভিডিও আপনাকে মনিটাইজ দিবে। ইউটিউব বলে দিয়েছে ফেস থাকলে ভিডিওতে মনিটাইজ হবে। আর ফেস যদি না থাকে, যদি আপনি কোনো কিছু তৈরি করতেছেন কিন্তু ফেস না দেখিয়ে আপনার ফেস আপনি দেখাবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে আপনার ভয়েস ওভার করতে হবে, আপনার নিজস্ব ভয়েস দিতে হবে। আপনি অন্য কোথাও কোনো সফটওয়্যারের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে আপনি রোবোটিক্স ভয়েস ইউজ করতে পারবেন না। রোবোটিক্স ভয়েসের মাধ্যমে আপনার ভিডিও যদি আপনি পাবলিশ করেন, তাহলে সেই ভিডিও আর সেই চ্যানেল কখনো মনিটাইজ দিবে না, ডাইরেক্ট বলে দিয়েছে ইউটিউব। 5 নম্বরে যে বিষয়টা আছে, 5 নম্বরের চ্যানেলটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। যে আপনি
অনেক ভিডিও আছে ইউটিউবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিয়ে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হচ্ছে কি, মানে ছোটো ছোটো ক্লিপ আর কি, ছোটো ভিডিও, শর্ট ভিডিও, কোনো গান লাগানো আছে বা কোনো ছবির ক্লিপ বা অন্য কোনো গানের একটি অংশ, আবার কোনো মুভির একটি অংশ, আবার কোনো নাটকের একটি অংশ, ছোটো ছোটো এই যে অংশগুলো আছে এগুলো কেটে আপনি যদি আপনার চ্যানেল ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু সেই সব চ্যানেল, সেই সব ভিডিও কখনো মনিটাইজ হবে না। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আসলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিওগুলো কী। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিওগুলো সার্চ দিলেই আপনার সামনে চলে আসবে, আপনি সেগুলো দেখে নেবেন। সেই সব ভিডিওগুলোই হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, আর সেই সব ভিডিও কখনো মনিটাইজ হবে না, ইউটিউব নিজেই বলে দিয়েছে। 2016 সাল, 17 সাল, 15 সাল এগুলোতে ইউটিউব মনিটাইজ দিয়ে দিত, আর 14-15 সালে তো এমনিতেই মনিটাইজ হয়ে যেত। মনে করেন একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে আপনি মনিটাইজ করে নিতে পারবেন। এখনকার মতন আর 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো না। এই জন্যই বলতেছি যে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন, কাজ করবেন, তো এইসব চ্যানেল থেকে দূরে থাকুন। এইসব কাজ বাদ দিয়ে আপনারা নতুনভাবে আপনার নিজের কিছু প্রতিভা মানুষকে দেখানোর চেষ্টা করুন, অন্যের ভিডিও না নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।